আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ আ নিউ ভিডিও। আপনারা অনেকেই চিকলেট নিয়ে ভিডিও চাচ্ছিলেন, বাট একজন জুয়েল চিকলেট নিয়ে ভিডিও চেয়েছে। পার্সোনালি আমার কাছে অনেক বেশি রিকোয়েস্ট করেছে, তাই আজকে ভিডিওটা বানাতে বসে পড়লাম জুয়েল চিকলেট নিয়ে ভিডিও। অলমোস্ট সব চিকলেট ফ্যামিলির ফিশই সেম, জুয়েল চিকলেটও সিমিলার কাইন্ড অফ ফিশ। আর এটার ব্রিডিং করতে গেলে কি করতে হবে সবগুলা বিষয় নিয়ে আজকে কথা বলবো। জুয়েল চিকলেটের কিছু ইন্টারেস্টিং বিষয় আছে, কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, সেগুলো নিয়েও আজকে কথা বলবো। সো আমি আরাফাত, এই চ্যানেলের হোস্ট। আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে ডু সাবস্ক্রাইব, বেল আইকনে প্রেস করবেন, ফলো করতে ভুলবেন না। লেটস বিগিন দ্য শো। তো চিকলেটের কথা আসলে দেখা যাচ্ছে আফ্রিকার কথা মনে পড়ে যায়, কারণ ম্যাক্সিমাম চিকলেট ফিশগুলো আফ্রিকা থেকেই আসে, ওখানেই বিলং করে সব চিকলেট ফ্যামিলির ফিশ। তো চিকলেটগুলো দেখতে অনেক সুন্দর হয়। অনেকেই ভেবে থাকেন যে চিকলেটগুলো অনেক সময় খুবই অ্যাগ্রেসিভ হয়, বাট অ্যাগ্রেসিভ আছে আবার নন অ্যাগ্রেসিভ। খুব যে একদম অ্যাগ্রেসিভ এমনটাও না, হ্যাঁ তবে অ্যাগ্রেসিভ হয়। আপনি চাইলে এগুলাকে মলির সাথেও রাখতে পারবেন, বাট এইটা খুব একটা কমফোর্টেবল ট্যাগমেটস হবে না মলির সাথে। তো এই জন্য আমরা সাজেস্ট করে থাকি একসাথে না রাখার জন্য। চিকলেটদেরকে শুধুমাত্র চিকলেট ফ্যামিলির সাথে রাখার পরামর্শ দিয়ে থাকি, কারণ এরা অনেক সময় অ্যাটাক করে থাকে। ব্রিডিং এর সময় বেসিক্যালি এই ফিশগুলো প্রচুর পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে যায়, অন্য ফিশকে প্রচুর পরিমাণে অ্যাটাক করে, বুলিং করে। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন শুধুমাত্র চিকলেট ফ্যামিলির ফিশই রাখার জন্য, যদি চিকলেট রাখতে চান। তো সবগুলা চিকলেট ফ্যামিলি একসাথে থাকতে পছন্দ করে, এদের কমিউনিটি ট্যাঙ্কে চাইলেও রাখতে পারবেন, বাট ম্যাক্সিমাম সময় দেখা যায় চিকলেটদের মধ্যে বিভিন্ন প্রজাতির আছে, বিভিন্ন ভেরিয়াস আছে, সেগুলার কমিউনিটি আপনি বানাতে পারবেন, বাট অন্য ফিশের সাথে অ্যাড না করাই বেটার, যেটা আমি প্রিভিয়াসলি বলেছি আপনাদেরকে। তো দেখা যাচ্ছে এটার কিছু ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এটাকে আপনি যখন ব্রিডিং এর মধ্যে দিবেন তখন আপনি মেল ফিমেল কিভাবে চিনতে পারবেন। আমরা অন্যান্য ফিশের ক্ষেত্রে দেখেছি, মলি বা প্লাটি বা গাপ্পি, এদের মেল ফিশটা ছোট হয় বাট ফিমেলটা অনেক বড় হয়, মেলটা কালারফুল হয়, অর্থাৎ ছেলে মাছগুলো সুন্দর হয়, ছোট হয়। কিন্তু এই জায়গায় জুয়েল চিকলেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে এদের মেল ফিশটা বড় হয়, এন্ড যখন এরা ব্রিডিং এর সময় যায় তখন অনেক বেশি কালারফুল হয়ে যায় কম্পারিজন টু দ্য ফিমেল। জুয়েল চিকলেটের ফিমেলটা একটু ছোট হয়ে থাকে, খুব ইন্টারেস্টিং বিষয়। আর এদের মেল ফিমেল কিভাবে চিনবেন, এদের গায়ের মধ্যে ডোরা ডোরা অর্থাৎ নীল কালারের একটা দাগ, ছোপ ছোপ দাগ থাকে। এটা নীল কালারেরও হতে পারে, আবার লাল কালারের হতে পারে, ব্ল্যাক কালারেরও হতে পারে। কারণ এই যে জুয়েল চিকলেট আছে এইটারও আবার অনেকগুলা ভ্যারাইটি আছে। এগুলা নিয়ে কথা বলতে গেলে পুরা ভিডিও আজকে মনে হয় শেষ হয়ে যাবে, আমি জানি না, আজকে সারা দিন লাগবে। তো দেখা যাচ্ছে যে এগুলার কিন্তু লাল ভ্যারাইটিরও পাওয়া যায়। বাংলাদেশের সবগুলো অ্যাভেলেবেল না হলেও তবে কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো বাংলাদেশের মধ্যে পাওয়া যায় অ্যাভেলেবেল। এই যে কিভাবে চিনবেন আপনি, আমি আপনাদেরকে জাস্ট সিম্পল জিনিস বুঝাই দেই। এদের মুখের মধ্যে অর্থাৎ সাইডের মধ্যে কিছু ছোট ছোট দাগ থাকে, কালো অথবা নীল টাইপের অথবা যে কোনো কালারের থাকতে পারে। তো মেল ফিশের দেখা যাচ্ছে পুরা বডির মধ্যে থাকে, বাট ফিমেলটার কিন্তু খুব একটা থাকে না। এদের শেপটা হচ্ছে ডলফিন শেপ, তো ডলফিন দিয়ে এদেরকে অনেকটা চেনা যায়। আর দেখা যাচ্ছে মেইন যে জিনিসটা বা প্র্যাকটিক্যালি যে জিনিসটা আপনি দেখতে পারবেন, এইটা সবাই করে থাকে, সেটা হচ্ছে ব্রিডিং এ দিয়ে। অর্থাৎ এদেরকে চেনার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে একটা বড় ট্যাঙ্কের মধ্যে সবগুলা মাছকে ছেড়ে দিবেন। অর্থাৎ একটা 3 থেকে 4 ফিট ট্যাঙ্কের মধ্যে আপনি 7-8টা মাছ ছেড়ে দিলেন, জুয়েল চিকলেট মেল ফিমেল সহ। এন্ড কিছু দিনের মধ্যে 15 থেকে 20 দিনের মধ্যে এরা কিন্তু নিজেরাই নিজেদের সঙ্গী খুঁজে নেবে। অর্থাৎ এই ফিশটা যে ফিমেলকে একবার চুজ করবে সেই ফিমেলের সাথে সারা জীবন ব্রিড করবে, অর্থাৎ অন্য কোনো ফিশের সাথে সে আর ব্রিডিং এ যাবে না। যার সাথে একবার ব্রিডিং করিয়েছেন আপনি, সেই ফিশের সাথেই তাকে ব্রিডিং করাতে হবে নেক্সট টাইম। এই জিনিসটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। তো দেখা যাচ্ছে তারা যখন আপনি তাদের মেল ফিমেল চেনার জন্য একটা বড় ট্যাঙ্কের মধ্যে দিলেন তাদেরকে, তো তারা সেখানে নিজেরাই চুজ করলো, তারপরে আপনি এদেরকে আলাদাভাবে ব্রিডিং এ দিতে, তখনই আপনি বুঝতে পারবেন যে কোনটা মেল কোনটা ফিমেল। একটা ব্রিডিং প্রসেস আছে কিন্তু ফিশের। ব্রিডিং এ দেওয়ার আগে আপনাকে কিছু হাড়ি দিতে হবে, যে জায়গায় ওরা ভিতরে ঢুকে ডিম পাড়তে পারে বা বাচ্চা দিতে পারে। তো ম্যাক্সিমাম সময় এই ফ্যামিলির ফিশ গুলাতে দেখা যায় ফিমেলটা বাচ্চা দেয়, বাট দেখাশোনা করে কিন্তু মেল ফিশ, অর্থাৎ ছেলে মাছগুলা এগুলাকে দেখাশোনা করে তাদের বাচ্চাগুলাকে। এই জন্য ছেলে মাছটাকে দেখবেন যে ঘরের ভিতরে সবসময় ঘরটাকে প্রোটেক্ট করার চেষ্টা করতেছে, আর ফিমেল ফিশটা দেখবেন খুব একটা কিন্তু সেই বিষয়গুলোকে পাত্তা দেয় না, ভিতরে থাকবে বাট প্রোটেক্ট করবে কিন্তু মেল ছেলে ফিশ। এই বিষয়গুলা আপনি আসলেই বুঝতে পারবেন দেখে কোনটা মেল কোনটা ফিমেল। খুব একটা কিন্তু ডিফিকাল্ট না, আবার
যারা নতুন তাদের জন্য একটু ডিফিকাল্ট। এইটাই হচ্ছে ইন্টারেস্টিং একটা জিনিস। আর ট্যাংম্যাটস নিয়ে কি বলবো, ট্যাংম্যাটস নিয়ে তো বললামই যে শুধুমাত্র চিকলেট ফ্যামিলির ফিশই রাখবেন, অন্য কোনো ফ্যামিলির ফিশ না রাখাই বেটার যদি চিকলেট রাখতে চান। আর এদের জন্য ফিল্টার রিকোয়ার্ড, আপনি দিতে পারেন আবার নাও দিতে পারেন, এটা নট নেসেসারি। এটা খুবই একটা হার্ডি মাছ। আপনি যদি কোনো জিনিস করতে ভুলেও যান যে হ্যাঁ আমি আজকে খাবার দেইনি বা ফিল্টার লাগাচ্ছি না, এটা কি মারা যাবে, আসলে এটাতে কোনো প্রবলেম নাই, বাট দিলে ভালো হয়। সব মাছ অনেক ভালো থাকবে। আবার ফুড কোয়ালিটি এখানে একটা মেনটেন করতেছে। আপনি যত ভালো খাবার দিবেন মাছের কালার তত বেশি গ্লো করবে, তত বেশি সুন্দর হবে। এই জন্য খাবার কোয়ালিটিটা ভালো দিবেন। চিকলেট গুলাকে খাবার যত ভালো খাওয়াবেন কালার তত বেশি ইনক্রিজ করবে, একটা লাইট ভাব আসবে শরীর থেকে। আর যেটা বললাম ফিল্টার আপনি চাইলেও দিতে পারেন, বাট দিলে অবশ্যই ভালো হবে। একটা অক্সিজেন অবশ্যই দেওয়া উচিত ট্যাঙ্কের মধ্যে। একটা বড় ট্যাঙ্ক দেওয়ার চেষ্টা করবেন, মিনিমাম 3 ফিট আপনাকে দিতে হবে যদি চিকলেট ফ্যামিলির ফিশ রাখতে চান মিনিমাম। তো এটা আপনি খুবই ইজিলি রাখতে পারবেন এই ফিশ গুলাকে। এই ফিশ গুলা দ্রুত বাচ্চা দেয়, অর্থাৎ ফিশ বাচ্চা দিয়েছে আবার কিছুদিন পরে আবার বাচ্চা দিয়ে দেয়, ওগুলা বড় হতে না হতেই। তো তখন দেখা যায় যে মেল ফিশটা আছে সেই বাচ্চাগুলাকে আবার তাড়া করে বেড়ায়, ওইগুলো বড় হওয়ার আগে যদি বাচ্চা দিয়ে দেয়। তো দেখা যাচ্ছে যে যখন বাচ্চা দিয়ে দিচ্ছে তাদেরকে আলাদা করাটাই বেটার হয়। আবার সেই সময় অন্য মাছের সাথে অ্যাড না করেই বেটার। তো সেখানে একটা মারামারিও হতে পারে, ফিশ গুলা খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় যখন কাচ্চা প্রসব করে। মেল ফিশ গুলা অত্যন্ত বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়, অন্য ফিশকে অনেক সময় মেরেও ফেলে। তো এই জন্য প্লিজ আপনারা এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন। আপনাদের কি মনে আছে কোন ফিশের সাথে এই বিষয়টা মিলে যাচ্ছে? পোলার প্যারটের সাথে কিন্তু মিলে যাচ্ছে। আমি পোলার প্যারট নিয়ে ভিডিও বানিয়েছি, আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। সো ওয়ান কাইন্ড অফ সেম। আর ব্রিডিং প্রসেসটা যেটা বললাম, খুবই ইজিলি ব্রিডিং করা যায় এই ফিশটা। জাস্ট একটা হারিয়ে দিয়ে দিবেন এন্ড সেখানেই তারা ব্রিডিং করবে, লাইক অ্যাজ পোলার প্যারট। পোলার প্যারটকে আপনি মেল ফিমেল দিয়ে দিবেন, হারিয়ে দিয়ে দিবেন, খুব দ্রুত তারা ব্রিডিং করে ফেলে। খুবই ইন্টারেস্টিং লাগে। আমারও মাঝে মধ্যে ইচ্ছা হয় যে সবগুলা ফিশ মিলে একটা বাসার মধ্যে অ্যাকুয়ারিয়াম সেট আপ করবো। আশা করি আপনারা সেই স্বপ্নটা আমার পূরণ করবেন ইনশাল্লাহ। এন্ড ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, বেশি বেশি করে দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন, আপনার ফ্যামিলির যারা আছে সবার কাছে দিয়ে দিবেন। আপনার কি নিয়ে ভিডিও দেখার ইচ্ছা আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনার সেই রিকোয়ার্ড ভিডিওটা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, আমাকে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও। আসসালামু আলাইকুম।